ইমাম গাজ্জালি এর গল্প। ইমাম গাজ্জালি একবার একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। ওপরে চেয়ে দেখলেন কুয়া মুখে সিংহ তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় তিনি করবেন তিনি বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছের একটি মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবে তা সেটে দেখলেন। সেই মধু মিষ্টিটা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনত সিংহেও নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিশ্বাস্যভাবে হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এই সিংহ হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। এই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া আর সামান্য মিষ্টা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটাই বাধ্য। এক প্রিয় বোনের হৃদয় বিদারক কান্না। আমার 4টি বোন আছে এবং আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী। যে কোনো কারণেই হোক আমি বুঝতে পারি না কেন আমার আত্মীয়স্বজনরা সচরাচর জন্য অন্য বোনদের বাড়িতে বেড়াতে যায়। কোনো উপলক্ষ ছাড়া তারা খুব কমই আমার বাড়িতে বেড়াতে আসে, যেখানে অন্য বোনদের বাড়িতে প্রায় নিয়মিত যায়। আমার ঘরে বেড়াতে আসার ব্যাপার তারা খুবই অমনোযোগী অধিক, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে অনেক দিনের জন্য, যার ফলে অনেক দিন তাদের খুব কম সংখ্যক জনকে আমি দেখতে পাই। এটা এমন যেন তাদের হৃদয় অভিধানে আমার নামটি পর্যন্ত নেই। কিছু আমাকে দেখতে আসে অলস ও কুড়ে অবস্থায়। তাদের ক্ষমার আবেদন কখনোই গ্রহণযোগ্য নয়। আমার কি করা উচিত? বোনদের মধ্যে আমি সবচেয়ে উদার, যারা আমার বাড়িতে বেড়াতে আসে তাদের কাছে। তবুও আমি আমার বোনদের কাছে সামান্য অভিযোগ করি না। এই অল্প উপস্থিতির জন্য তারা সকলেই জানে আমি সবচেয়ে বেশি প্রতিদান দেই। অনেকেই আমার আত্মীয় স্বজনদের আমার বাড়িতে বেড়াতে আসার জন্য উপদেশ দেয়, কারণ আমার কাছে আছে ভালো জিনিসের প্রাচুর্য, যা আমি আমার বাড়িতে বেড়াতে আসা আত্মীয়দের দুহাত ভরে দেই। এত কিছু সত্ত্বেও তারা আমার সাথে দূরত্ব বাড়িয়ে চলে। সমস্যাটা কি? কেন এই পরিত্যাগ? আমি কি 5 বোনের একজন না? কেন তারা আমাকে তাদের ঘনিষ্ঠতা থেকে দূরে রাখে? তারা কেন আমার সম্পর্ক ভুলে যায়? এটা আমার হৃদয় বিদারক ঘটনা শেষ। আমি কেন তা জেনে কী বা হবে? আমাকে 2টি নামে ডাকা হয়, যার প্রত্যেক 3টি করে বর্ণ দ্বারা গঠিত। যদি আরবিতে বানানো করা হয়, আমি আর কেউ না, আমি হচ্ছে সম্পদশালী অবহেলিত ফজরের সালাত। আমার অভিযোগ সেই সব মুসল্লির সম্পর্কে যারা আমাকে ত্যাগ করেছে। আমার অন্য 4 বোন হচ্ছে বাকি 4 ওয়াক্ত সালাত, এবং আমার আত্মীয় হচ্ছে মুসলমানরা, যারা আমার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। নিশ্চয়ই সালাত মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। আর নিষাদ 103 আয়াত।